হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুপুর রহমান ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আবারও রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে শুধু রান্না করব ডাল আর গরুর মাংস রান্না করব। আর এখানে সালমা আর কি কোটাকাটি করতেছে। সালমা ভিডিওটা চালু করলে একটা হাসি মারে না সালমা? ভাত রান্না হয়ে গেছে। শাপলা দিবা না ডালে? শাপলা কই? থাক, আজকে আর দিতে হইব না। কখন দিবা? সিদ্ধ হইব না তো। আজকে ডাল রান্না করতেছে সালমা, আমি গোশটা রান্না করবো। গোশ আর সালমাই রান্না করবো, আমি শুধু দেখাই দিব। তুমি রান্না করবে না? আচ্ছা। কালকে একটা মাছ রান্না করছে, কচুরমুখী দিয়া ট্যাংরা মাছ। অনেক মজা হয়েছে, তো অনেক সুন্দর রান্না করতে পারে। আমি ওরে দিই না অবশ্য রান্না করতে, যে আবার কেমন না কেমন হয়। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে রান্নাটা কালকে। এখন থেকে সালমা আমার রান্না করে খাওয়াইব মাঝে মাঝে, প্রতিদিন না। কি খাওয়াবে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ডালটা তো বেশি ঘন হয়ে যাব। আমার আবার ওই যে গরুর মাংসের সাথে একটু পাতলা ডাল পছন্দ, বেশি ঘন হলে ভালো লাগে না। আবার ঘন ভালো লাগে, ভালো লাগে না যে তা না, ভালো লাগে। ডাল বাগার দাও তুমি। কালকে পাকের ঘর পরিষ্কার করছি, আজকে দেখেন কত সুন্দর লাগতেছে, চকচক করতেছে সবকিছু। এগুলো সব পরিষ্কার করছি কালকে। বলতে পারেন যে এই কাঠটা এখানে কেন দিচ্ছি, আসলে এখানে অনেক প্রচুর বাতাস আসলে চুলাটা মানে আগুনটা নিভা যায়। এই জন্য আমি এই বোর্ডটা এখানে দিয়ে রাখছি। এই বোর্ডের কারণে ভিডিওটা সুন্দর আসে না। সালমা আবার আজকে গ্রামের বাড়ি যাবে। কবে আসবা? শুক্রবার দিন। শুক্রবার চলে আসবে আবার। একদিনের জন্য যাবে। দুটা ছেলে আছে, ওদের দেখার জন্য যাবে, আবার কিছু কাজও আছে, ওইটা করে তারপর আবার চলে আসবে। তো ভাবলাম যে আমি একটু বেশি করে রান্না করে রাখি, গোশটা আর কি বেশি করে রান্না করে রাখি। আজকে অনেকগুলো গোশ আর কি ভিজাইছি সকালবেলা। এমনি তো অনেক অসুস্থ লাগতেছে শরীর, কালকে রাত থেকে শরীরটা বেশি একটা ভালো না। ও যে ডালটা রান্না করে, ডালটা অনেক মজা হয়। মানে ওরা আমার শিখাইতে হয় নাই। আমার আগে যে মেয়েটা ছিল, ও তো বেড়ানোর জন্য গ্রামে গেছে, আসছে। আর ওরা আমার কোনো কিছু শিখাইতে হয় নাই। আমি একদিন দেখাই দিছি বা আমি করছি, আমার সাথে সাথে দেখছে, কাজগুলো শিখে ফেলছে। যতটুকু করে পরিপাটি করে চেষ্টা করে কাজগুলো করার। আর এই যে এখানে নাস্তা নিয়ে আসছে, চাটা গরম করতে হবে এখন। ওভেনের সুইচটা দেওয়া তো সালমা। বলো। হ্যাঁ, ওভেনেরটা তো
দিছি। একসাথে দিব সব গরম। এটা হচ্ছে আমার পরোটা, আর আমার হাজব্যান্ড আর কি খিচুড়ি আনাইছে, খিচুড়ি খাবে, আমি খাবো চা আর পরোটা। তাদের জন্য সালমা আর সালমার আঙ্কেলে খাবে হচ্ছে খিচুড়ি। এখানে হচ্ছে ডাল বাগার দিতেছে। এত ইয়া দিছো, ই করবা না যে ইয়া শাকটা না পুরবা না, পেঁয়াজটা আর এই যে রসুনটা পুরবা না, হালকা বাদামি কালার করবা, তারপরে ডালে দিবে, দেখবো ডালটা গ্রান করে, আর পুড়ে গেলে এটা শেষটা পুরো গন্ধ আসে। করিস না, একসাথে নামিয়ে দিচ্ছি। সকালবেলা চা, 1 কাপ চা এনার্জি বাড়ায়। দাও, এই সুন্দর একটা কালার আসছে। দিয়ে দাও। ডাল লাড়া দিও না, লাড়া না দিয়ে এটা ঢাইকা রেখে দাও, তারপর একটা গ্রান আসবে ডালটা রেখে দাও। দেরি করে আসিস কেন? জামাই হবে না? অনেকগুলো কাপড় জমছে, কাপড়গুলো ধুয়ে দিয়ে রোদতে দেও। এখানে গোস রেডি করা হয়েছে, এখন এটা বসাই দিব। আদাই তো গলে নাই, আদা এখনো গলে নেই। নাস্তা খাইছ? না, নাস্তা খাই। আচ্ছা নাস্তা খাও, নাস্তা খাইতে খাইতে এটা একটু গলুক। এখন তো শুধু গোসটাই রয়েছে। তুমি বাচ্চা খাতে পারো, নাস্তা খাইয়া তারপর আমি গোস বসাইতেছি। তুমি কি করছো? গ্যাস বন্ধ করে দিছো? এখন আমি রান্না করব, সালমা রান্না শেষ, আমি গোসটা বসাই দিই। মাইকা জায়গায় একবারে বসাই দিই।
তুমি আলু এত ছোট ছোট করছো কেন? গো তো শুরু করছি না তো, খালি 2 ডুমা করছি। এটা ছোট আলু। গরুর মাংসের মধ্যে আলু একটু বড় দিলে আমার কাছে ভালো লাগে। আমসা আলু আছে না, আমসা আলু। তুমি আরেকটু পেঁয়াজ কেটে রেখে দেবা, ঠিক আছে জানো? আচ্ছা এখন এই কাটবা, আমি গোষ্ঠটা বসাই তারপরে কাটো, কারণ আমার তো 2 দিন রান্না করতে হবে না। তুমি না কাইটা দিলে আমি রান্না কিভাবে করব? মাইয়া ফেলা আমারে মজা যায়, তবে ভালো লাগে না। মারলেও মরা, মরলেও মরা। আমি মরাই। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা পেঁয়াজের সাথে ভাজলে গরম মশলার একটা মানে মশলার একটা ঘ্রাণটা বের হয়। কি করে আছে আর একটু দেখা আবার একটু মুচড়া দেও। মশলা দাও, তোমাকে আমি একটু দেখবো, তুমি একটু মশলা দাও। একটু মশলা দাও। অগো মমি সিংহা বাসা, মমি সিংহের ভাষা তেও ভালো আছে। কত জায়গার ভাষা বুঝি না। একটা খালা ছিল সিরাজগঞ্জের, রংপুরের, উনি আর কি কথা বলতো না, ওনার কথা না বুঝতো না, আমার ছেলেরাও বুঝতো না। আবার হচ্ছে যে আমার টিচার আসতো, রাফির মিস আসতো, তা আপু আপনি উনি কি করে, আমি তো বুঝি, আমার কাজ করে না, আমার বুঝতে হইব না, না বুঝলো তো কিন্তু কাজগুলো অনেক সুন্দর করে খালা তুমি কি কর, তোমার কথা আমি বুঝি না, ভালো করে বোঝাই ফেলে হা হা করে জোরে জোরে আইসা দিত। রংপুরের মধ্যে খালি টানা টানা। অন্যরকম করে করে কেমন ও আরি প্রে এইবার ডাকে ডাকে এইবার। এই সিরাজগঞ্জের ভাবি এই যে সেরি হয়েছে, সেরি হইলে আমরা সবাই হাইটার আমাদের গেছি, তারা দান বন হলুদের গুঁড়া, এটা কি ফিল্টারের পানি? সব মশলা দিয়ে দিলাম, একবারে দিয়া বসাই দিই, বাকিটা সালমা রান্না করবো। আদা বাটা,
হইতেছে কড়াইতে এটা বসাইলাম এই কড়াইতে কি করবো ওই তুই আস্তে কাজ কর আমি ভিডিও করতে আসলে ও শব্দ করবো এটা ওর অভ্যাস গরম হয়ে গেছে কি দেওয়া বাকি আছে কি জানি দেনে লাগে তেজপাতা বাহির হইছে ও তেজপাতা এই নির তেজপাতা দিবি না বাবা তেজপাতা নিয়ে আসি মাইটার মধ্যে সব সম্ভব থাকে তেজপাতা একবার নিচে পড়ে গেছে কি অবস্থা গরম মশলাটা আগে দিয়ে দিছি এখন শুধু তেজপাতা দিয়ে দিলাম লাভ হইতে থাক আর তুমি এই যে বিরিয়ানি আর পোলাওটা একটা মধ্যে গরম করো আচ্ছা প্রথমে আমি গোশটা আর কি কড়াইতে কষাই তারপরে প্রেসার কুকারে দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় প্রেসার কুকারে 3টা সিটি দিলেই হয়ে যাবে তাড়াতাড়ি রান্নাটা হবে 3টা সিটি দিছে আরেকটা দিলে তারপরে বন্ধ করে দিবা